আজকে সারা রাজ্যে প্রতিটি প্রান্তে 10ই জুন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরপেক্ষ তদন্তের যে স্লোগান আমরা তুলেছি সেই দাবিতেই কর্মসূচি সারা রাজ্যে সংগঠিত হচ্ছে। আজকে কাঞ্চনপুরে হয়েছে, এখন কুমারঘাটে হচ্ছে, গতকাল উদয়পুরে হয়েছে, আজকে এখানে হচ্ছে, আরও আছে এমন কিছু প্রোগ্রাম এই ঘটনায়। এটা 10ই জুন ঘটনার পর আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। এছাড়া অস্বাভাবিক পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি যা কমাতে পারে কেন্দ্র এবং রাজ্য সরকার যে ট্যাক্স আরোপ করে 55% ট্যাক্স, এটা যদি আরোপ না করে তাহলে কিন্তু পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি না করেও চলে। ট্যাক্স ছাড় দেয় কর্পোরেটদের আর ট্যাক্স আরোপ করে সাধারণ জনগণের উপর। তার প্রতিবাদে আমরা স্লোগান তুলেছি। রান্নার গ্যাস, প্রতিদিন রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি তা যেন কমানো হয়। দ্বিতীয়ত যেটা আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই কেন্দ্র তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা পড়াশোনা করছে তাদেরকে বলছে এখন স্কুলে যেতে হবে, 3 বছর বয়স থেকে স্কুলে চলে যেতে হবে, তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে বন্ধ হয়ে যাবে। গরিব মা বাবাদের পক্ষে সেখানে ফিস দিয়ে টাকা দিয়ে, কারণ বিদ্যাজ্যোতির নামে প্রচুর টাকা দিতে হয়, সেই টাকা দিয়ে পড়ানো সম্ভব হবে না। আমাদের ত্রিপুরা রাজ্যে ড্রপ আউট বাড়বে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা কর্মী সহায়িকা তারা দাবি তুলছে গ্র্যাচুইটি দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই গ্র্যাচুইটিও দিচ্ছে না, অঙ্গনওয়াড়ি তুলে দেওয়ার সেখানে চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্ত যাতে থেকে সরকারকে সতর্ক করা যায় তার জন্য আমরা সারা রাজ্যে গণ অবস্থান, মিছিল, হলসভা করে জনগণকে সংগ্রামে সামিল করার আহ্বান জানাই।